পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংকই এবার উচ্চ খেলাপি ঋণের কারণে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারেনি। ব্যাংকগুলো উচ্চ মূলধন ঘাটতি এবং ঋণের বিপরীতে যথাযথ প্রভিশন বা প্রয়োজনীয় অর্থের সঞ্চিতি রাখতে না পারায় বাংলাদেশ ব্যাংক লভ্যাংশ বিতরণে বিধিনিষেধ আরোপ করে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোনো ব্যাংকের বিতরণকৃত মোট ঋণের 10% খেলাপি হলে সেই ব্যাংক শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে না। এতে পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে মাত্র 16টি ব্যাংক লভ্যাংশ দিতে পেরেছে। তথ্য অনুযায়ী 2025 সালের জন্য 30% লভ্যাংশ বিতরণ করেছে ব্র্যাক, সিটি, পূবালী, ডাচ বাংলা, প্রাইম ও উত্তরা ব্যাংক। লভ্যাংশ বিতরণে পরের অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ট্রাস্ট, এমটিবি, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ও মিডল্যান্ড ব্যাংক। অন্যদিকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারেনি ইসলামী ব্যাংক। এই তালিকায় আরও রয়েছে আইএফআইসি, স্ট্যান্ডার্ড, ইউসিবি, মার্কেন্টাইল, এবি, আল আরাফা ইসলামী, আইসিবি ইসলামিক, ন্যাশনাল, এনআরবি, এনআরবিসি, ওয়ান, প্রিমিয়ার, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। একীভূত হওয়ার কারণে পুঁজিবাজারের তালিকা থেকে বাদ পড়া এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক রয়েছে এ তালিকায়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।